আরজিকর কাণ্ডের পর শহরে ফের একটা ভয়ঙ্কর ঘটনা, যেখানে আইনের কলেজেই আইন ভঙ্গের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। আর এই ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, যেখানে সিসি ক্যামেরার ফুটেজ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দুটি সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু রয়েছে তদন্তকারীদের হাতে। প্রথম সিসিটিভি যে ক্যামেরাটি রয়েছে তা রয়েছে কলেজের মেন গেটে ঢোকার মুখে। সেই সিসিটিভি ক্যামেরার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলেজের মেন গেটে ঢোকার মুখে রয়েছে এই ক্যামেরা, যে ক্যামেরা থেকে ইউনিয়ন রুমের দরজা পর্যন্ত দেখা যায়। নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরে পাহারায় ছিলেন দুই পড়ুয়া ওখানে ছিলেন কিনা তা জানতে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আর এবার আপনাদের দেখাবো দ্বিতীয় সিসি ক্যামেরাটি রয়েছে গেটের পেছনে। ওই ক্যামেরা নজরে পড়ে ওয়াশরুম এবং গার্ডরুম। তদন্তকারীদের নজরে এই সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যে ভয়ঙ্কর অভিযোগ উঠছে, কলেজ ক্যাম্পাসের মধ্যেই একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনার তদন্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সিসিটিভি ফুটেজ। একেবারে দেখো, ঘটনার দিনকে ঠিক কি ঘটেছিল, কখন এই ক্যাম্পাসে নির্যাতিতা প্রবেশ করেছিলেন এবং বিকেল 4টের সময় কলেজ শেষ হয়ে যাবার পরও সে কেন এই ক্যাম্পাসে ছিল, তাকে কোন প্রলোভনে এই ক্যাম্পাসে আটকে রাখা হয়েছিল, পুরোটা কিন্তু জানতে চাইছে তদন্তকারীরা। এবং যে কারণে পুলিশ প্রাথমিকভাবে নির্যাতিতার বয়ান নিয়েছে এবং যে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর দিন, অর্থাৎ 25 তারিখে, ঘটনা 26 তারিখে, গতকালকে তাদেরকে কোর্ট প্রোডাকশন করা এবং নিজেদের হেফাজতে পাওয়া যায়। ফলত এই 3 জনের বয়ানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে এই 3 জনকে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার কারণে এই 3 জনের তাল মেলেই কিন্তু গোটা ঘটনাটিকে কার্যত পরিণতি দেওয়া হয়েছিল, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। তোমাকে সরাসরি একবার দেখাবো ঠিক রাস্তার পাশে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, কসবা থানা থেকে 250 মিটার দূরে এই হচ্ছে কলেজ ক্যাম্পাস, যেখানে এই মুহূর্তে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরের ঠিক যে সামনের পুলিশ বসে আছে সেখান থেকে মেন ক্যাম্পাসে ঢোকা যায় বা মেন বিল্ডিংয়ে ঢোকা যায়, G+7 এই বিল্ডিং। এবং ঠিক বাঁ দিকে গ্রাউন্ড ফ্লোরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে পুলিশের তরফে সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। এবং অন্যদিকে ফরেন্সিক টিম এখানে আসে, প্রায় 1.5 ঘন্টা তারা নমুনা সংগ্রহ করেন ভেতর থেকে। সেখান থেকে হকি স্টিক মিলেছে, গোছা চুল মিলেছে, বেশ কিছু সেখান থেকে কিন্তু বোতল উদ্ধার হয়েছে এবং ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। অর্থাৎ প্রাথমিকভাবে নির্যাতিতার তরফে যে অভিযোগ আনা হয়েছিল যে তার উপর কিভাবে অত্যাচার করা হয়, কতক্ষণ আটকে রেখে অত্যাচার করা হয়, তার কিন্তু একটা প্রাথমিক প্রমাণ ইতিমধ্যে ফরেন্সিক এক্সপার্টদের হাতে আছে এবং আরও সেই তথ্য প্রমাণ যাচাইয়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ কেমিক্যাল এক্সামিনেশনের জন্য। সিসিটিভি যে তুমি ছবি দেখতে পাচ্ছ একদম মেন গেটে ঢোকার মুখে, যার ডিরেকশন বা যার অভিমুখ তুমি দেখছো, যে সরাসরি সেখান থেকে কিন্তু গ্রাউন্ড ফ্লোর দেখা যায়। অর্থাৎ যেখানে এই মুহূর্তে পুলিশ কর্মীরা বসে আছেন তা সেই অংশও দেখা যাচ্ছে। পিছনের দিকে একটা বেঞ্চে যে পুলিশ কর্মীরা বসে আছেন ঘটনাস্থলের একদম ইউনিয়ন রুমের সামনে, সেদিকেও দেখা যাচ্ছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিসিটিভির ফুটেজ, যা থেকে এটা পরিষ্কার হয়ে যাবে যে ঘটনার সময় 7:30 থেকে 10:30 পর্যন্ত 2 জন বর্তমান ছাত্রের উপস্থিতিতে ইউনিয়ন রুমের ভেতরে যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছিল, ফলত সেই রুমের বাইরে এই 2 জন উপস্থিত ছিল কিনা, সেই সময় কারা এই ক্যাম্পাসের মধ্যে যাতায়াত করছে সেটা, এবং সেটা আরও একটা সিসিটিভি থেকে দেখা যাবে পরিষ্কার। সামনে যে ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ সেটা দিয়ে সেখান থেকে বোঝা যাবে যে এই ক্যাম্পাসের সময় সেখানে কারা কারা এসেছিল, কারাই বা সেখান থেকে বেরিয়েছিল, এইগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ফলত এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ফলত এই সিসিটিভি থেকে বোঝা সম্ভব হবে যে সেদিনকে কেউ এই নির্যাতিতা ছাত্রীকে হেল্প করার জন্য এগিয়ে গিয়েছিল কিনা, নাকি সবটা জানার পরও কেউ হেল্প করতে এগিয়ে যায়নি, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের তালিকাতে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেদিনকে যারা গার্ড বা যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তাদের তালিকা ইতিমধ্যে হাতে এসেছে। গতকালকে নগরপাল বা কমিশনার মনোজ বর্মা নিজে ঘটনাস্থলে এসেছিলেন, ডিসি SSD এসেছিলেন এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখানে যে 2টো শিফটে গার্ডের কাজ থাকে, সেই দিনকে অর্থাৎ 25 তারিখে 2nd শিফটে কাদের এখানে ডিউটি ছিল সেটা জানার চেষ্টা হবে এবং তার উপস্থিতিতে কিভাবে এই ঘটনা ঘটলো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত তার কোনো যোগসাজশ এই গোটা ঘটনাতে আছে কিনা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেটা তোমাকে বললাম যে সায়েন্টিফিক যে এক্সামিনেশন হয়েছে ফরেন্সিকের মারফত, সেই যে সমস্ত কেমিক্যাল সেখান থেকে উদ্ধার হয়েছে, হকি স্টিক উদ্ধার হয়েছে, সেটা থেকেও কিন্তু বোঝা সম্ভব হবে যে 25 তারিখে ঠিক কী ঘটেছিল এবং কারা কারা এতে ইনভলভ রয়েছে। এর পাশাপাশি জানিটা কি পুলিশ সূত্রে যেটা আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসতে পারে সেটা হচ্ছে এই 3 অভিযুক্তের মোবাইল ফোন। সেখানে কল লিস্ট ধরে দেখা হচ্ছে যে এই তরুণীকে কারা
জিএস হওয়ার লোভ দেখিয়ে, ইউনিটের জিএস হওয়ার লোভ দেখিয়ে ক্যাম্পাসে ডেকেছিল এবং সেই ফোন কল ট্রেস করা হচ্ছে। পাশাপাশি জানার চেষ্টা হচ্ছে যে নির্যাতনের পরে ভিডিও করে সেটাকে ভাইরাল করে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল যখন নির্যাতন চলছিল সেই সময়। সেই ভিডিও কার মোবাইলের মারফত রেকর্ড করা হয়েছে, কোথাও সেটা ফরওয়ার্ড করা হয়েছে কিনা, কোথাও সেটা পোস্ট করা হয়েছে কিনা, তাই সব মিলিয়ে এই যে কড়িগুলো রয়েছে সেগুলোকে জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এই তিনজনের বাইরেও এই ষড়যন্ত্রে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত।